নমস্কার, আমি জ্যোতিষ কৈনোর জয় শাস্ত্রী। আজকে আপনাদের কাছে যে অনুষ্ঠানটি করছি সেটি হচ্ছে গণেশ চতুর্থী। আগামীকাল গণেশ চতুর্থী। অ্যাকচুয়ালি আজ মঙ্গলবার দুপুর 1:55 থেকে চতুর্থী লেগে গেছে। আগামীকাল বুধবার চতুর্থী হিসাবে পালিত হবে। এই গণেশ চতুর্থী একটা শুভ দিন এবং এটা ভাদ্র মাসেই অনুষ্ঠিত হয় প্রতি বছরের ন্যায় এবছরও এই ভাদ্র মাসেই গণেশ চতুর্থী উদযাপন বহু ঘরে ঘরে, বহু প্যান্ডেলে। সবথেকে বেশি হয় বোম্বে অঞ্চলে, বোম্বে শহরে, যেখানে প্রচুর পরিমাণে আপনার এই গণেশজির ব্রত পালন করা হয় এবং গণেশজির এই উৎসব বিশেষ আড়ম্বরের সহিত পালিত হয়। তো দেশ জুড়ে এবং ঘরে ঘরেই পূজিত হয় এই সিদ্ধিদাতা গণেশ। সর্বকাজে সাফল্য লাভ এবং সিদ্ধি লাভের মনস্কামনা নিয়ে অনেক ভক্তরাই পুজো দিয়ে থাকেন এবং পুজো করে থাকেন। আগামী 27শে আগস্ট বুধবার পালিত হবে গণেশ চতুর্থী। তা ওই দিন বিশেষ আড়ম্বরের সহিত প্রচুর পরিমাণে মানুষ এই গণেশ চতুর্থী পালন করে থাকবেন এবং এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলে বিবেচনা করা হয়েছে। কারণ প্রচুর ব্যবসায়ী গণেশজিকে মেনে থাকেন এবং প্রতিটি দোকান বা ব্যবসা যারা করেন প্রত্যেকের দোকানেই এই গণেশজির মূর্তি আপনারা প্রত্যেকে আমাদের চোখে পড়ে। অতএব এই মরশুমে আপনাদের একটি কথা আপনাদের কাছে যেটা না বললেই নয়, এই গণেশ চতুর্থীর দিনে আপনারা 3টি সবজি, আমি যে সবজির কথা বলবো এই 3টে সবজি খাবেন না এবং একটি শাক ওই দিন মুখে তুলবেন না। নইলে যদি আপনারা খেয়ে থাকেন, যারা এই ব্রত পালন করছেন তারা তো খাবেনই না, যারা ব্রত পালন করছেন না তারাও যদি না মুখে দেন খুব ভালো হয়। তার কারণ হচ্ছে ওই দিন এই 3টে সবজি এবং একটি শাক যদি ভক্ষণ করেন তাহলে আপনাদের জীবন বিপর্যস্ত হয়ে যাবে বলে আমার বিশ্বাস এবং আমি আপনাদেরকে বলে থাকছি। তা আপনাদেরকে বলবো, ওই দিন যারা ব্রত পালন করছেন তারা আমিষ তো খাবেন না, নিরামিষ আহার গ্রহণ করবেন এবং গণেশজিকে লাড্ডুর নিবেদন করবেন। প্রত্যেকেই গণেশজির মাথায় 21টি দূর্বা দেবেন। যদি কেউ সম্ভব হয় দূর্বার মালা তৈরি করে গণেশজিকে দিতে পারেন তাহলে আরও শুভ হবে। এবং আপনাদেরকে আরেকটি কথা বলি, গণেশজির প্রিয় খাদ্য হচ্ছে লাড্ডু। গণেশজির একটি হাত পাতা থাকে, তার মধ্যে অনেকেই লাড্ডু দিয়ে থাকেন। এই দিন প্রচুর মিষ্টির দোকানে বড় বড় লাড্ডু তৈরি হয়, বড় ছোট মাঝারি বিভিন্ন টাইপের লাড্ডু তৈরি হয় এবং সেই লাড্ডু প্রচুর দামে বিক্রি হয়। তা আপনারা চেষ্টা করবেন গণেশজিকে ছোট বড় যা সাধ্য মতো লাড্ডু দেবেন। গণেশজির মাথায় 21টি দূর্বা দেবেন। যারা ব্যবসা করছেন তারা প্রচুর পরিমাণে উপকৃত হবেন। যদি গণেশজির গলায় দূর্বার মালা দিতে পারেন খুব ভালো হয়। আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো সুগম হবে এবং সুঠাম হবে, মানে অর্থাৎ আপনাদের শক্তপোক্ত হবে অর্থনৈতিক পরিকাঠামো। এখন যে কথাটি আপনাদের কাছে তুলে ধরবো সেটি হচ্ছে, যে 3টি সবজির কথা বলেছি, মূলা জাতীয় যে সবজি আছে, মূলো
যেটা মাটির তলায় হয়, মূলো শাক, মূলো জাতীয় কোনো সবজি আপনারা এই দিন মুখে করবেন না। এরপরে হচ্ছে যে শাকটির কথা বলেছিলাম সেটি হচ্ছে গণেশ চতুর্থীর দিন কলমি শাক। কলমি শাক ভুলেও মুখে তুলবেন না বা রান্না করবেন না। এরপরে যে কথাটি বলবো উচ্ছে, অর্থাৎ তেতো জাতীয় কোনো খাবার, উচ্ছে জাতীয় খাবার বা উচ্ছের কোনো পদ আপনারা রান্না করবেন না বা মুখে তুলবেন না, কারণ ওই দিন তিতো খাবার খেলে সবথেকে বড় অশুভ হয়। সেই কারণে তিতো খাবারটা আমি আপনাদের খেতে না করছি। এরপরে বলবো কোনো কলা জাতীয় যেমন জিনিস, যেমন কলা, থোড়, মোচা, এগুলো এই চতুর্থীর দিন অর্থাৎ বুধবার দিন আপনারা কেউ খাবেন না। খেলে আপনাদের অমঙ্গল হবে এবং চরম ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণের জন্য আপনাদেরকে এই কথাগুলি বললাম। এবং গণেশ চতুর্থীর দিন চেষ্টা করবেন, যারা ব্যবসা করছেন তারা দোকানে ঘিয়ের প্রদীপ জ্বালবেন এবং গণেশজিকে লাড্ডু দেবেন, গণেশজির মাথায় 21টি দূর্বা দেবেন। আপনাদের মনস্কামনা জানিয়ে আপনাদের মনোবাসনা পূর্ণ হবে। এবং তার সাথে দেবেন কি, যদি পারেন গণেশজিকে দুর্বা ঘাসের তৈরি মালা গণেশজিকে দিলে আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো শক্তপোক্ত হবে, এটা আমার বিশ্বাস। আজকের আমার অনুষ্ঠান এইটুকুই। আপনাদের প্রত্যেককে গণেশ চতুর্থীর বা গণেশজির পক্ষ থেকে প্রত্যেককে শুভকামনা, প্রত্যেককে ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করলাম। জয় সিদ্ধিদাতা গণেশায় নমঃ। চেষ্টা করবেন গণেশজির মাথায় সিদ্ধি দেওয়ার জন্য। সিদ্ধি দিলে সর্বকাজে সিদ্ধি লাভ হয়। নমস্কার।